সমাজে 8 টাকার তারাবি মাহে রমজানে কিয়ামতের আলামত। আপনাদেরকে আরেকটু পরিসংখ্যান দিয়ে বুঝাই, সামাজিক 8 টাকার তারাবি ইসলামের ভিতরে কিয়ামতের আলামত। বলে কেন কিয়ামতের আলামত? 10,000 সাহাবীকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত ওমরের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত উসমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত আলীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, হযরত সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, আম্মাজান আয়েশার সমর্থনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল। আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলু বাইতিন নবী, আসহাবুন নবী, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফসানি, শাহজালাল ইয়ামানি 350 বছর আগে এই জমিনে কালেমা নিয়ে এসেছিলেন। উন্না যদি 8 টাকার তারাবির নামাজ পড়তেন, এই উপমহাদেশের 100 কোটি মুসলমান 8 টাকার তারাবির নামাজ পড়ত। উন্না যেহেতু 20 টাকার তারাবি দিয়েছেন, এদেশের 100 কোটি মুসলমান 20 টাকার তারাবি আদায় করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই পৃথিবী এক সময় থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কখন হবে? কেন হবে? এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার মতো যখন কেউ থাকবে না, তখন এই পৃথিবী আল্লাহ শেষ করে দিবেন। কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করার মতো যখন কেউ থাকবে না, তখন এই পৃথিবী আল্লাহ শেষ করে দিবেন। কিয়ামত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম তিনি বলে গেছেন 85টা আলামত আসবে। 85টা আলামতের পরে আলামতে কুবরা আসবে। আলামতে প্রথম, কুবরার প্রথম আলামত হলো ইমাম মাহদী। এই ধরা আদামে আগমন করবেন ইমাম মাহদী। তবে শুনলে আপনি খুশি হবেন, হযরত ইমাম মাহদী দুনিয়ার অন্য কোনো বংশের সন্তান হবে না। ভালো করে বুঝে যান, আল্লাহ তার রাসূলের বংশধরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নবীর বংশধরকে আল্লাহ সম্মানিত করে রাখবেন। তার বাস্তব প্রমাণ হলো সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবীকে কাফেররা আবতার বলে গালি দিত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই পৃথিবী আপন প্রকম্পে যখন প্রকম্পিত হতে থাকবে, সারা পৃথিবী কেঁপে কেঁপে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলি ধুনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে ভেঙ্গে ভেঙ্গে তামাম পৃথিবীর উপরে আছাড় দিবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর উপরে ভেঙ্গে চুরমে চুরমার হয়ে যাবে, পৃথিবী নিঃশেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে আর কিছু থাকবে না, শুধু রব থাকবে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আহা, কি কঠিন কথা! সৃষ্টি ভেঙে চুরমার হয়ে যাবে, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে।
সেই দিন জমিনের ভিতরে যা আছে সব জমিন বের করে দিবে, জমিন সব বের করে দিবে। জমিনের ভিতরে যত সোনা দানা জমি জহরত মণিমুক্তা ছিল সব বের হয়ে আসবে, খনিজ সম্পদগুলি বের হয়ে আসবে। সেই দিন খুনি আফসোস করে বলবে, আহা, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম। রাজনীতির নাম দিয়ে যারা মানুষ খুন করে তারা শুনে যাওয়াটা জরুরি, রাজনীতির নামে যারা মানুষ খুন করে তাদের শুনে যাওয়া জরুরি। এই ক্ষমতা কোনো মানুষের জন্য স্থায়ী হয় নাই। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। শোনো আমার হাবিব, উম্মতকে জানায় দাও, তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হাবিব, আপনি উম্মতকে জানান, তামাম মুলকের মালিক আমি আল্লাহ, তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি রাজত্ব দান করি, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই। রাজনীতিকে ব্যবহার করে দোহাই দিয়ে যারা মানুষের খুনাখুনি মারামারি রক্তপাতে যারা লিপ্ত আছে তাদের বোঝা উচিত, কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সমস্ত ভূ সম্পদগুলি বের করে দেওয়া হবে, তখন এই সম্পদগুলি সোনা মণিমুক্তা জহরতগুলি দেখে দেখে তারা আফসোস করে বলবে, আহা, এই সম্পদের জন্য আমরা দুনিয়াতে মানুষ খুন করেছিলাম, এই সম্পদের জন্য আমরা মানুষ খুন করেছিলাম। কি আফসোস আমাদের, কি দুর্ভাগ্য আমরা। আজকে সম্পদ পড়ে আছে, সোনা পড়ে আছে, মণিমুক্তা জহরতগুলি পড়ে আছে, হীরার টুকরা পড়ে আছে, কিন্তু আজকে নেওয়ার মতো ধরার মতো আজকে দুনিয়াতে কেউ নাই। সেই দিন তারা আফসোস করবে, আহা, এই সম্পদের জন্য ক্ষমতার জন্য আমরা মানুষ খুন করেছিলাম, কিন্তু আজকে আমি বস্ত্রহীন, আমার শরীরে কোনো পোশাক নাই। কত ক্ষমতাওয়ালারা সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে, 4 পয়সাও তার সেই দিন কোনো মূল্য থাকবে না। বর্তমানে প্রেসিডেন্ট পুতিন যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ঘুম হারাম হয়ে যাবে, সেনাবাহিনীর ঘুম হারাম হয়ে যাবে। বলে কেন? প্রেসিডেন্ট পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। ওনার শরীরে যদি বাংলাদেশে আসার পরে যদি একটু আঁচ লেগে যায়, ওনার কোনো ক্ষতি হয়ে যায়, কেউ যদি ওনাকে ক্ষতি করে, তাহলে বাংলাদেশকে তার জবাবদিহিতা করতে হবে। এমনকি রাশিয়া বাংলাদেশে আক্রমণও করতে পারে। অনাকাঙ্ক্ষিত এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আইসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশকে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য উনি যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, প্রশাসনের ঘুম হারাম হয়ে যাবে। ওনার সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশকে দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি আসে, সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। সৌদির বাদশা যদি বাংলাদেশে আসে, সর্বোচ্চ নিরাপত্তা তাকে দিতে হবে। আচ্ছা, আপনারা বলেন তো, কিয়ামতের ময়দানে সৌদির বাদশার দাম কি? আল্লাহ রাসূল বললেন, হাসরের ময়দানে মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, পোশাকবিহীন সেই দিন দাঁড়ানো হবে। কিন্তু 7 শ্রেণীর মানুষকে, 6 শ্রেণীর মানুষকে সেই দিন কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। 1 নাম্বার, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে। 2 নাম্বার, দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আসার পরে আবার নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে মন মসজিদের সাথে ঝুলে থাকবে। 3 নাম্বার, ডান হাতে বাম হাতে দান করবে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত বুঝতে পারবে না। 4 নম্বরে এমন পুরুষ, সুন্দরী নারী তাকে জানার জন্য আহ্বান করেছিল, কিন্তু এই পুরুষ জানা না করে নিজেকে নিবৃত রেখেছিল। আর ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা হয়ে যাবে। যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল এবং আল্লাহর জন্য তারা একজন আরেকজনকে ছেড়ে চলে গিয়েছিল আল্লাহর জন্যে এবং ভালোবেসেছিল আল্লাহর জন্যে, ঠিক তখনই আল্লাহ রাসূল কোরআন শরীফের সূরা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। গাউসিয়া বুরহানিয়ার মুহিব্বিনরা, সুন্নি জনতা, নবীর আশিক, আল্লাহ প্রেমিক আমার ভাইরা, পর্দানশীন আমার মা বোনেরা, সেই দিন আমার নবী বললেন কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে একদল মানুষ নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবী শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। তারা কারা? আল্লাহকে বলবে রব্বি, এরা কারা? তখন আল্লাহ বলবেন তারা দুনিয়াতে একজন আর একজনকে মহব্বত করেছিল আমি আল্লাহর জন্যে। তারা আল্লাহর ওলি এবং আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের মিম্বরে, নূরের চেহারা আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। চাঁদপুরবাসী ভালো করে শোনা নামেন। আর একজন ব্যক্তি রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবেন। তাহলে আপনি বুঝেন তো, মেহেশরের মাঠে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু বাকি মানুষগুলি আফসোস করতে থাকবে কিয়ামতের মাঠে। বাকি মানুষরা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা, সেদিন সমস্ত মানুষেরা বস্ত্রহীন থাকবে, কারো শরীরে পোশাক থাকবে না। তখন এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নারীদের অবস্থা কি হবে? নবী বলেন নারীদের শরীরেও কোনো পোশাক থাকবে না। আল্লাহর নবী বললেন নারীদের শরীরে কোনো বস্ত্র থাকবে না। তখন এক মহিলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের জন্য তো লজ্জার কারণ হয়ে যাবে। প্রিয় নবী বললেন শোনো হে, সেই দিন কোনো নারী পুরুষের দিকে, কোনো পুরুষ নারীর দিকে দাঁড়ানো তাকানোর মতো কোনো সুযোগ সময় তাদের নসিবে হবে না। কেউ কারো চেহারার দিকে তাকাবে এমন সুযোগ তার আসবে না। আল্লাহর নবী বলেন উম্মত, কিয়ামতের ময়দানে তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বোনের পরিচয় দিবে না, বোন মায়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহর নবী বলেন প্রথমত মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, তখন কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ হবে না। সবাই শুধু নিজের চিন্তায় পেরেশান, সবাই নিজের চিন্তায় পেরেশান। আজকে কি আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়? সবাই একই চিন্তায় পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। কিন্তু আমার নবী বলেন উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, আমি সেই দিন মিজানের পাল্লার পাশে তোমাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত সম্পদগুলি বের হয়ে আসবে। সেই দিন ভাই চোর আফসোস করে বলবে, আহা, আমি কেন এই সম্পদের জন্য চুরি করেছিলাম, আজকে এই সম্পদগুলি পড়ে রইল, কিন্তু ধরার মতো নেওয়ার মতো আজকে কেউ নাই। কিন্তু এই সম্পদের জন্য আমি সেই দুনিয়াতে চুরি করেছিলাম। সেই দিন মানুষগুলি আফসোস করতে থাকবে, মানুষগুলি সেই দিন আফসোস করতে থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহু আকবার, আমার রব্বুল আলামিন সেই দিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সবকিছু বের করে দিবে। জমিন সেই দিন সাক্ষ্য দিতে থাকবে, আমার জমিনের উপরে এইখানে খুন হয়েছিল, আমার এইখানে জানা হয়েছিল, এইখানে ব্যভিচার দর্শন হয়েছিল, এই বান্দাটা আমার জমিনে থেকে সুদ খেয়েছিল, এ ঘুষ খেয়েছিল, এ মারামারি করেছিল, এ অন্যায় কাজ করেছিল, এ জুলুম করেছিল,
এইভাবে জমিন কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। জমিন সেই দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ জমিনকে বলবে, জমিন তোমার জবান খুলে দিলাম, তুমি বলতে থাকো। জমিন সেই দিন বলবে, আল্লাহ আমার এইখানে অমুক বান্দা বান্দি জানা করেছিল, আল্লাহ এইখানে অমুক অমুকে মারামারি করে খুন খারাপি করেছিল, আল্লাহ এইখানে বসে বসে সুদের কারবারি করেছিল, এইখানে বসে বসে ঘুষের কারবারি করেছিল, এইখানে বসে বসে আমার জিকির করেছিল, এইখানে আমার এই বান্দা নামাজ পড়েছিল, তোমার সেজদা দিয়েছিল। ভালো মন্দগুলি সেই দিন জমিন বলতে থাকবে, জমিন বলতে থাকবে। শুধু জমিন না রে, সেদিন আপনার হাত পা আলিয়াউমা নাখতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার চোখগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার হাতগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার পাগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। পালানোর কোনো রাস্তা সেই দিন নাই, কোনো রাস্তা সেই দিন নাই। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আমার রব বলবেন, সেই দিন আমার বান্দাদেরকে কবর থেকে উঠাইয়া আমি রবের দরজার দিকে ডেকে ডেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসা হবে। সেই দিন তাদের আমল সমূহ তাদেরকে দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল সে করেছিল সেই দিন তারে দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল করেছিল সেই দিন তারে দেখানো হবে। সেই দিন আমলগুলি তাকে দেখানো হবে, বান্দা তুমি দেখো এই এই আমল তুমি করেছিলে, এই এই গুনাহ তুমি করেছো, এই এই নেক কাজ তুমি করেছো, এই এই গুনার কাজ তুমি করেছো। এরপরে আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রে বান্দা, দুনিয়াতে যদি অনুপরিমাণ নেকের কাজ তুমি করো, আমি আল্লাহ তারও বেনিফিট কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তোমাকে দেখায় দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সেদিন রব্বুল আলামিন অনুপরিমাণ নেক যদি হয়, তাও আমার রব আল্লাহ আপনাকে সেই দিন প্রতিদান দিয়ে দিবেন। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি তোমরা করো, তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে সেই দিন দিয়ে দিব। এর অর্থ গুনার কাজ যত ছোট হোক ছাড়ব করব না, নেকের কাজ যত ছোট হোক করব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সামনে লাইলাতুল বারাতের রাত্রিবেলা, আমরা লাইলাতুল বারাতের রাত আমরা ছেড়ে দেব না। কোন মৌলবীর ফতোয়ায় লাইলাতুল বারাত আমরা ছেড়ে দেব না। কি কথা কর না কেন? কোন ব্যক্তির কথা নবীর মিলাদ আমরা ছেড়ে দেব না। ওই যারা বলেন ঠিক না বেঠে? কোন ব্যক্তির কথায় নবীর মিলাদ আমরা ছাড়ব না। কারো কথায় আমরা কোরআন খতম ছাড়ব না। কারো কথায় বাবা মার জন্য দোয়া ফাতিহা ইসালের সওয়াব আমরা ছেড়ে দেব না। ঠিক কি না? মনে রাখবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তার প্রতিদান আমি কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দিব। ইমাম ফাকিহি আখবারে মক্কার ভিতরে তিনি লিখেছেন, আমাদের জামানাতে লাইলাতুল নিসফি বিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, তখন মক্কার মানুষেরা হারামে কাবা শরীফে একত্রিত হতো। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়ায়াদউনা, তারা দোয়া করতো, ওয়ায়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। একবার জোরে বলবেন কি মারহাবা। আজ থেকে 1200 বছর আগে ইমাম ফাকিহি তিনি কিতাব লিখেছেন। 1200 বছর আগে, 1200 বছর আগে আখবারে মক্কার মধ্যে লিখেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত
তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ থাকে, ইদা সালোহাত সালোহাল জাসাদ, পুরা বডিটা সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি বডির গোশতের টুকরাটা নাপাক হয়, পুরা বডিটা তোমার নাপাক হয়ে যাবে। আলা সাবধান, ওয়াহিয়াল কালব, সেটা তোমার আত্মা, সেটা তোমার কালব, সেটা তোমার আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, আত্মা নষ্ট হয় কোন কোন কারণে? এক নম্বরে হিংসা। হিংসা, এই হিংসা যদি আপনার থাকে, অহংকার যদি আপনার থাকে, আত্মা নষ্ট হয়ে যায়। এই হিংসা থেকে অহংকার আসে, এই অহংকার থেকে গীবত আসে, গীবত থেকে শাকায়াত আসে, একটার পর একটা আসতে থেকে বহতান আসে। হুজুর আসতেছে? এইটা একটা লাইনটা দাও তো। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ বসি সিদ্দিকী জলপুরি হুজুর, তিনি বাগড়া থেকে রওনা করেছেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সামনের দিকে গিয়ে বসেন, সামনের দিকে গিয়ে বসেন, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আমাদের বারান্দাগুলোতে জায়গা আছে, আর সামনের দিকে আগান, সামনের দিকে আগিয়ে অন্যদেরকে সুযোগ করে দেন। আর হুজুর যখন আসবেন, আপনারা হুজুর যখন আসবেন, কেউ হুজুরের সাথে দেখা করার জন্য চেষ্টা করবেন না। আর আল্লাহর ওয়াস্তে স্টেজকে একান্ত হুজুরের কাছের লোক ছাড়া স্টেজকে যদি আপনারা খালি করে দেন, তাহলে আমরা খুশি হব। আর স্টেজে কেউ ওঠার চেষ্টা করবেন না। স্টেজ ভলান্টিয়াররা সম্পূর্ণ স্টেজ ক্লোজ করে দিবে। ভলান্টিয়াররা হুজুরকে রিসিভ করার জন্য গেটে যাবে, সেখান থেকে হুজুরকে 8 টাকার তরবি কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামতের সুবনা। আমরা ঝগড়া করার তো দরকার নাই। তুমি কোন হাদিস নিয়ে আসবা ওটা পরের হিসাব। হাদিসের কথা ভিন্ন 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 ভাবে উলামে কেরাম তাকরীর করে ব্যাখ্যা করে আমাদেরকে সলিউশন প্রেসক্রিপশন দিয়ে গেছে। উলামে মুস্তাহিদিনদের প্রেসক্রিপশনের বাইরে আমরা কারো নতুন করে প্রেসক্রিপশন এখন আর মানব না। কথা ঠিক আছে কিনা? আমরা আকাবিরের দিন, তরিকতের আকাবির, ফিকহের আকাবির আমরা রাস্তা বাতলাই দিয়ে গেছে। এই রাস্তার বাহিরে নতুন করে আমরা আর কাউকে মানব না। এগুলি হচ্ছে ফাসাদ, এগুলি ফাসাদি। একসাথে বলেন এগুলি কি? ফাসাদি। একসাথে বলেন এগুলি কি? ফাসাদি, বিশৃঙ্খলাকারী। কথা ঠিক আছে কিনা? আমরা কিন্তু 1400 বছর পর্যন্ত হকের উপরে আছি। কত বছর? 1400 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। বাংলাদেশে ইসলাম কবে আসছে জানেন? 1300 বছর আগে ইসলাম আসছে। 1300 বছর আগে দেশে ইসলাম আসছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সে দরগা এখনো চট্টগ্রামের বাইজিদ থানার ভিতরে আছে। প্রত্যেক মিলাদুন নবীর মাহফিলে আমি সেখানে উপস্থিত থাকি, সেই দরগা এখনো আছে। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। উনি এখানে কোনো মাজার নাই, ওনার দরগা। এখানে বসে উনি কিছুদিন ইসলামের খেদমত করে আবার চলে গেছে। তার 100 বছর পরে বদর শাহরিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন। তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 360 জন ওলি নিয়ে আসলেন। এত ওলিদের পরে কত ওলি দুনিয়াতে আসলেন। শত শত হাজার হাজার ওলিরা এদেশে আসছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। সিলেবাস থেকে আপনি ওলিদের মর্যাদা, ওলিদের চ্যাপ্টার আপনি বাদ দিতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআন থেকে কিয়ামত পর্যন্ত বাদ দেওয়ার কোনো সুযোগ। পাগলের সুখ মনে মনে রাত হলি তার আগে। আরে বেটা, তুমি সিলেবাস থেকে কেটে দেবা, কিন্তু পৃথিবীর সব মক্তবে মক্তবে বাচ্চার হাতে খড়ি হবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই আয়াত প্রত্যেকটা মক্তবের ছাত্র, কোরআনের হাফেজ এই আয়াত তেলাওয়াত করে শিখেই তারপরে কোরআন শরীফ হাতে দর্জ দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি মাদ্রাসার সিলেবাস 2-1 টাকা থেকে কেটে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কোরআন শরীফ থেকে কাটার কোনো সুযোগ আল্লাহ রাখেন। সারা দুনিয়াতে নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে লাগছে, দুরুদ সালাম নিয়ে লাগছে। কেউ বলতেছেন আজানের আগে দেওয়া বেদাত, ওটা দেওয়া যাবে না, ইসলাম চলে গেল, নতুন বেদাতের আমদানি হয়েছে, কত কথা। আচ্ছা বলেন তো, রসুল করিমের নাম শুনলে শরীরে তো চুলকানি কার আসে? শয়তানের আসে। কথা ঠিক আছে কিনা? আমি আপনাদেরকে বুঝাই।
আমাদের যে আজান দেন, আজান, এই আজান কি আমরা বানাইছি না আল্লাহ পাঠাইছে? প্রিয় নবীজির স্বপ্নে এই আজান আসছে, স্বপ্নে কিন্তু আজান আসছে। আজান কিন্তু স্বপ্নে আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। কিসে দিয়েছেন? স্বপ্নে পাঠিয়েছেন আল্লাহ। এই কোরআন কিন্তু 7 পদ্ধতিতে আসে। কেউ যদি বলে যে জিব্রাইল বললে নবী বলতে পারতেন, জিব্রাইল না বললে নবী বলতে পারতেন না, এই কথাটা ডাম মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি নেই। কারণ সবসময় এই কোরআন জিব্রাইল আনতেন না। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা কাউসার। এই সূরা কাউসারটা জিব্রাইল আনেন নাই, এটা আল্লাহ স্বপ্নে পাঠিয়েছেন। হাদিসে কুদসি, এটা জিব্রাইল সবসময় আনতেন না। হাদিসে কুদসি আল্লাহ সরাসরি নবীজির কালবে এটা পাঠিয়ে দিতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তো জিব্রাইল ছাড়াও আরো অনেকগুলি পদ্ধতিতে কোরআন আসছে। রাসূলের কাছে বিধান আসছে, স্বপ্নের মাধ্যমে আসছে, সরাসরি ঘন্টার ধ্বনির মাধ্যমে আসছে, কালবের মধ্যে ঢেলে দেওয়ার মাধ্যমে আসছে। তো জিব্রাইল বললে নবী বলতেন, জিব্রাইল বলতেন না বললে রাসূল বলতেন, এই কথার ভিত্তি নেই। এ কথা 100% পিওর না। তবে জিব্রাইল ওহী নিয়ে আসতেন, এটা সত্য, কিন্তু সব কথাই জিব্রাইল আনতেন না। তাহলে জিব্রাইল যদি আনতেন তাহলে জিজ্ঞেস করেন আজান কোন জিব্রাইল আনছে, জিজ্ঞেস করেন, তো বলবে আজান জিব্রাইল আনেন না। কিন্তু কেমনে আসছে? বলে আল্লাহ স্বপ্নে পাঠিয়েছে। সূরা কাউসার কেমনে আসছে? বলে আল্লাহ স্বপ্নে পাঠিয়েছে। তাহলে জিব্রাইল এখানে কোন? তাহলে জিব্রাইল আলাইহিস সালাম এখানে নাই, তিনি অন্যান্য আয়াত সূরা নিয়ে আসছেন, এটা বটে। জিব্রাইল 22,000 বার রাসূল করিমের কাছে আসছে, আমরা অস্বীকার করব না। জিব্রাইল আলাইহিস সালামের অবদান আছে, তিনি আসছেন, তিনি রুহুল কুদুস ফেরেশতা, তিনি সম্মানিত। কিন্তু সর্বক্ষেত্রে রসুলকে ছোট করতে যাইয়া জিব্রাইলের উপরে টাইনে আইনা রসুলের ইজ্জতকে ছোট যারা করতে চাবে, আমরা এই কথা কখনোই মানব না। কথা ঠিক আছে কিনা? এখানে আমরা মানামানির ফালাই নাই। আপনাদেরকে আরেকটু বুঝাই, মনোযোগ দিয়ে। স্বপ্নে আজান আসলো, ভালো করে বুঝে। ঢাকার আজান আর চাঁদপুরের আজান এক সময় হয়। ঢাকার মাগরিব আর চাঁদপুরের মাগরিব কি এক সময় হয়? ঢাকার মাগরিব আর ঠাকুরগাঁর মাগরিব কি একসাথে হয়? ঠাকুরগাঁর মাগরিব আর কলকাতার মাগরিব কি একসাথে হয়? কলকাতার মাগরিব আর বেঙ্গালুরুর মাগরিব কি একসাথে হয়? বেঙ্গালুরুর মাগরিব আর মালদ্বীপের মাগরিব কি একসাথে হয়? মালদ্বীপের মাগরিব আর ওই মালয়েশিয়ার মাগরিব কি একসাথে হয়? মালয়েশিয়ার মাগরিব আর অস্ট্রেলিয়ার মাগরিব কি একসাথে হয়? অস্ট্রেলিয়ার মাগরিব আর ওই ডেনমার্কের মাগরিব কি একসাথে হয়? ডেনমার্কের মাগরিব আর ইটালির মাগরিব কি একসাথে হয়? ইটালির মাগরিব আর রাশিয়ার মাগরিব কি একসাথে হয়? রাশিয়ার মাগরিব আর জাপানের মাগরিব কি একসাথে হয়? জাপানের মাগরিব আর সৌদির মাগরিব কি একসাথে হয়? না, বুঝে যাবেন আজকে। একবারে ছোট্ট করে রসুলের সম্মানের দলিল দিয়ে যাচ্ছি। যদি গুগল বুঝেন, যদি ম্যাপ বুঝেন, যদি ভূগোল বুঝেন, তাহলে আপনি আজকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় কৌশলওয়ালা, আল্লাহ কত বড় কৌশলওয়ালা। আল্লাহ জানে পৃথিবীতে এক শ্রেণীর আলেম আসবে, পৃথিবীতে এক শ্রেণীর মানব জাতি আসবে, আমার বান্দাদের ভিতরে এক শ্রেণী আসবে যারা রসুলের শানকে, আমার মেহবুবের ইজ্জতকে খাটো করতে চাবে। কিন্তু আমি আল্লাহ এমন ভাবে সেট করে দিব যে কিয়ামত আসবে, কিন্তু আমার নবীর শানকে খাটো করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ আমার সেট করে দিলেন আজানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সেট করে দিলেন প্রত্যেক আজান, সূর্য যত যায় আজান তত হয়, সূর্য যত যায় আজান তত হয়। আবার বলি, সূর্য যত যেতে থাকে আজান তত হতে থাকে, সূর্যের মাগরিব যত যেতে থাকে আজান তত হতে থাকে। পৃথিবীর সব জায়গার মাগরিব একসাথে হয় না, সব জায়গায় সুবহে সাদিক একসাথে হয় না। তার মানে পৃথিবীর 24 ঘন্টায় কোথাও না কোথাও মিনিটে মিনিটে আজান হচ্ছে, মিনিটে মিনিটে আজান হচ্ছে। মিনিটে মিনিটে যদি আজান হয়, তাহলে আল্লাহ নামের পরে রসুলের নাম মিনিটে মিনিটে সারা পৃথিবীতে 24 ঘন্টায় আল্লাহ নামের পরে রসুলের নাম উচ্চারিত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, হাত উঁচা করে বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীর শানকে আমরা দিছি না আল্লাহ দিছে? নবীর স্মরণকে আমরা দিছি না আল্লাহ দিছে? 18 কোটি না 200 কোটি মুসলমানে একবারও যদি দুরূদ শরীফ না পড়ে, তাহলে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে নবীর নাম উচ্চারণ করতেই হবে। এটাই হচ্ছে রসুলের স্মরণ। কথা বলেন ঠিক না? এটা পাগলের সুখ মনে মনে রায়তলি তারা গেলে। কিছু ছাগল পাগল চিন্তা করছে আমরা রসুলের রুসিলা বাদ দিয়ে দিলাম, আর এই উম্মতে মুহাম্মদী একেবারে খুব বুঝে নিয়ে গেল, আর আমরা সুন্নি আলেমরা বসে বসে আঙ্গুল চুষবো। এত সহজ না ভাই সাহেব।
তোমরার গোলামি করার জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে নবীর গোলামির জন্য। হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? রাসূলের গোলামির জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠিয়েছে, নবীর গোলামির জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠিয়েছে। আবতার, এই আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, বংশহীন। প্রিয় নবীজির সন্তানগণ, ছেলেগণ যখন ইন্তেকাল করলো তখন কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, বংশহীন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার এই কথা আর কেউ প্রচার করার মতো থাকবে না, কারণ তার কোনো ছেলে টেলে নেই। ছেলে যেহেতু নাই তো বংশ শেষ। তোরা আর চিন্তা করিস না, এটা মরে গেলি তার বংশ শেষ হয়ে গেল, তার বংশ থাকবে না। এ শোনেন, আল্লাহর কোরআন যে কত চমৎকার সত্য, তার এই শব্দগুলি থেকে আপনি বুঝে যান। আজকে আপনাদেরকে একটু বুঝাই যে আল্লাহর কালাম কত চমৎকার সত্য এবং রসুলের ইজ্জত কত দামি, আপনাদেরকে বুঝাই। আপনারা যারা রসুলের ইজ্জতের পক্ষে থাকেন, শোনেন আপনারা যে কি ভাগ্যবান, এটা আপনাদেরকে ভাষায় আমি বুঝাইতে পারবো না। রসুলের প্রশংসা গাওয়া এটা যে কত বড় বুলন্দ নসিব, এটা আমি বুঝাইতে পারবো না। আমি মনে করি আমার 14 পুরুষের ভাগ্য যে আমি রসুলের প্রশংসা গাইতে পারি। আমার 14 পুরুষের ভাগ্য, আমার সারা জীবনের ভাগ্য। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয়, তারপরও আমার শুকরিয়া শেষ হবে না যে আমি আল্লাহ রসুলের শান আমি মানুষের সামনে বলতে পারি। এটা আমার 14 পুরুষের ভাগ্য। কত বড় ভাগ্য, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ আমার কত বড় ভাগ্য দিচ্ছে, কত বড় বুলন্দ নসিব আল্লাহ আমার দিছে। আমার এই জবানটা, এই কণ্ঠটা আমি আমার রসুলের ইজ্জতের পক্ষে কাজে লাগাইতেছি। আমার কত বড় বুলন্দ নসিব। মাঝে মধ্যে চিন্তা করি আমার চাইতে ভাগ্যবান দুনিয়াতে বহু লোক আছে, কিন্তু এই ভাগ্যবানদের ভিতরে আমি একজন ভাগ্যবান যে আমার এই জবানটা, আমার এই কণ্ঠটা, দুনিয়ার কত মানুষের কণ্ঠ বিভিন্ন আকাজে বেকাজে খরচ হয়, কিন্তু আল্লাহ আমার এই কণ্ঠটাকে আল্লাহ রসুলের প্রশংসার কাজে ব্যয় করাইতে, সেটা আমার বুলন্দ নসিব। আর আপনাদেরও নসিব যে আল্লাহ আপনাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে রাখছে, এটাও বুলন্দ নসিব। কথা ঠিক আছে নি? হ্যাঁ, মনে রাখেন এটা বুলন্দ নসিব, বুলন্দ নসিব। যদি হিন্দু হতেন তাহলে আপনি সরস্বতীর সামনে মাথা নত করতেন, দুর্গার সামনে নত করতেন, কালীর সামনে নত করতেন, গণেশের মূর্তির সামনে নত করতেন, কার্তিকের মূর্তির সামনে নত করতেন, লক্ষ্মীর মূর্তির সামনে নত করতেন, ও কৃষ্ণার মূর্তির সামনে মাথা নত করে পড়ে থাকতেন, ও গরুর মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করতেন। আপনি যদি খ্রিস্টান হইতেন তাহলে ক্রুশ চিহ্ন চোখে মুখে লাগাইয়া বলতেন, এই গড যিশু তুমি আমাকে এটা দাও। ঈসা রুহুল্লাহরে আপনি মনে করতেন তিনি খোদা, আর খোদা গেছে মরিয়া। তাদের বিশ্বাসে খোদা মরে গেছে। খোদা যদি মরিয়ে যায় তো বান্দার হালত কি হবে বলেন তো? বলেন, আপনি বলেন তো। খ্রিস্টানরা বিশ্বাস করে আমাদের খোদা মরে গেছে, বুঝেন আপনি? এবার খোদা মরে গেছে। আপনি যদি ইহুদি হতেন তাহলে আপনি কট্টর হতেন, কঠিন হতেন, তাহলে ওই আপনি এই গাভীর পূজা করতেন, এই অন্য অন্য মত আপনি ভিতরে নিতেন, আপনি মুসা ছাড়া আর কোনো নবীকে মানতেন না, এই মানুষ হত্যা করতেন, আর ফিলিস্তিনিদেরকে আপনি গুলি করতেন। আল্লাহ আপনারে বাঁচাই দিছে যে আপনি ইহুদি হন নাই। আপনি শিখ হইলে ওই গুরুদুয়ারা নির্মাণ করে ওই গুরুদুয়ারার সামনে যে সেজদায় পড়তেন, ভগবান এই গুরু নানক আপনি আমাকে এটা দেন, সেটা দেন, এই করতেন সেই করতেন। আপনি যদি বৌদ্ধ হতেন তাহলে বৌদ্ধের মূর্তির সামনে যে মাথা নত করে বলতেন, ভগবান বুদ্ধ তুমি আমাকে এটা দাও সেটা দাও, এই বৌদ্ধর মূর্তির সামনে মাথা নত করে পড়ে থাকতেন। আপনার কত বড় ভাগ্য যে আল্লাহ আপনার মসজিদ পর্যন্ত নিয়া খোদার দরবারের সামনে দাঁড়া করাইয়া আপনার সেজদার ভিতরে বলাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করার সুযোগ আপনারে করে দিয়েছে। এটা আপনার 14 পুরুষের ভাগ্য। কথা বললেন কেন? 14 পুরুষের ভাগ্য আপনার যে আপনার গরুর পেশাব খাওয়া লাগে না, আপনার আল্লাহ গরুর দুধ খাওয়াই দিচ্ছে। কি কথা ঠিক আছে কিনা? এটা আপনার 14 পুরুষের ভাগ্য যে আপনি এখনো কুত্তা খান নাই, শুয়োর খান না। আপনি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানে চলে যান, ওরা কুত্তা খায়। কি খায়? কুত্তা খায়, কুকুর খায়, শিয়াল খায়, তারপরে বন্য প্রাণী ধরে খায়, সাপ খায়। যেই প্রাণীরা পচা জিনিস খায় ওরা সেটা খায়। আল্লাহ আপনার বুলন্দ নসিব যে আল্লাহ আপনার হালাল তাইয়্যিব বিশুদ্ধ খাবার, হালাল খাবার আল্লাহ আপনারা খাওয়াইতেছে। এটা আপনার 14 পুরুষের ভাগ্য। এরপরও মুসলমানরা মদ খায়, তারপরেও কিছু মুসলমান সুদ খায়। কি আসতে কলকে আপনাদেরকে একটু বুঝাই দিয়েছে, যারা নেশা করে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন খায়, এবং যারা শরীরে যে কি ইনজেকশন একটা দিয়ে জন্য নেশা করে,
আছে না? আপনাদেরকে বুঝাই, কুত্তার শরীর কি পাক না না পাক? শুয়োরের শরীরের ভিতরে পাক না না পাক? শুয়োরের শরীর যেমন না পাক, শিয়ালের শরীর যেমন না পাক, কুত্তার শরীর যেমন না পাক, বন্য পশু পাখিদের শরীরের ভিতরে যেমন না পাক, যারা নেশা খায়, নেশা করে, নেশা ঢুকায়, ওদের শরীর এরকম কুত্তার গোশতের মতো না পাক। শুয়োরের গোশতের মতো ওদের শরীর এরকম না পাক। যত অজু করে কেউ ভিতরে না পাক। যারা সুদ খায় ওদের শরীর এরকম কুত্তার গোশতের মতো না পাক। আপনি আজকে হাম ঠিক কম করে বলেন, কে জোরে করে কর। যারা গ্রামীণ ব্যাংক, আশা, বেরাক, সেরাক, এনজিও এগুলি চালু করছে এবং 1 লাখ টাকা দিয়ে 20,000 টাকা সুদ নিয়ে গরিব মানুষের রক্ত চুষে খায়, অভাবীদের রক্ত চুষে খায়, রিক্সাওয়ালার রক্ত চুষে খায়, দিনমজুরের রক্ত চুষে খায়, মিসকিনের রক্ত চুষে খায়। ভালো করে শুনে দেন, শুয়োরের শরীর যেমন না পাক, কুকুরের শরীর যেমন না পাক, ওদের শরীর ওইরকম না পাক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার কথা। আমি আর কোনো দলিলা দিল্লা দেব না। পাক না পাক আপনারা বুঝাই দিয়ে গেলাম। যদি মদ খাইতে মন চায় তো খান, অসুবিধা নেই। যদি মন চায় গাঁজা খাবেন তো খান, যদি মন চায় ইয়াবা বাবা খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন তো খান, অসুবিধা নেই, সমস্যা নেই। আপনি খাবেন, কিন্তু কতদিন খাবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খাবেন, এরপর আর সুযোগ নেই। কিয়ামতের ময়দানে রাসূল ছাড়া আপন কেউ আছে? একসাথে বলেন আছে? তাহলে ওই রাসূলের ইজ্জতে কেউ যদি চাদর ধরে, তাহলে আমি বাপ হলেও তাকে মানব না। কথা ঠিক আছে কিনা? কারণ আপনার যদি শায়েখ হয়ে থাকে, তাহলে শায়েখ হলে শায়েখ সুমান, অসুবিধা নেই। কিয়ামতের ময়দান আসন্ন, খুব তাড়াতাড়ি ওদিন দেখা হয়ে যাবে। কারণ দম ঘোরানোর পরেই কিয়ামতের ময়দানে বেশি দিন টাইম লাগবে না। ও পৃথিবী বুড়া এসে গেছে, বৃদ্ধকাল এসে গেছে, পৃথিবী বৃদ্ধকাল এসে গেছে। আল্লাহ রাসূল যতগুলি আলামতে সুগরা বলেছেন, ততগুলি আলামত চলতেছে, রানিং চলমান। আলামতে কুবরা কবে চলে আসে তার হিসাব নেই, ওটা যে কোনো সময় আসবে, ওটা রানিং চলতেছে, একবার রানিং। 1 নম্বরে ওমাতুসসালাহ, উম্মত নামাজ মেরে ফেলছে। কেউ নামাজ পড়লে সুদ ছাড়ে না, সুদ খেলে নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, কেউ নামাজ পড়ে মিথ্যা ছাড়ে না, কেউ নামাজ পড়ে অন্যের জমি মেরে দিছে, এখনো পর্যন্ত বুঝাই দেয় না। কেউ হজ করে আসছে, কিন্তু চান্দার টাকা দিয়ে হজ করে এসেছে, এখনো পর্যন্ত তার হজই হয় নাই। কি কথা কর না কেন? কেউ সুদরে তেনা ফেসাইয়া হালাল বানাইছে, তেনা ফেসাইয়া কেউ হালাল বানানোর বুদ্ধি করতেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মত কিয়ামতের পূর্ব সময়ে আমার উম্মত সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, কোন উম্মত সুদ মুক্ত থাকবে না। সাহাবী کرام বললেন, এটা কেমন কথা? নবী বললেন, সেই দিন সুদ আসবে, কেউ সুদ লিখবে, না হলে কেউ সাক্ষী হবে, কেউ সহযোগিতা করবে, না সুদালার বাড়ি খাবে, না সুদালার সাথে আত্মীয়তা হবে, না সুদালার থেকে যাকাত আনবে, দান আনবে, দান খাবে। এরকম সারা পৃথিবীতে চলমান আসবে। এখন সামাম দুনিয়া যদি দেখেন, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি, বুঝে জানে না। আল্লাহ রাসূল 1450 বছর আগে যা বলছে, 1450 বছর পর তার রানিং আসতেছে। বলবেন, ফরিদি হুজুর বাঁচার উপায় কি? বাঁচার একটা রাস্তা আছে, সেই রাস্তা হলো এই কঠিন দুর্ভিদ্ধ সময়ে রাসূলের আদর্শকে দাঁত দিয়ে, কামড় দিয়ে চেপে ধরে বসে থাকতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এর বিকল্প কোনো রাস্তা নাই, এর বিকল্প কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বেহাপনা সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, বেহাপনা সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। বেহাপনা সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। উন্নত বিশ্বগুলিতে যায় দেখবেন, তারা অর্থনীতিতে অনেক উন্নত, কিন্তু মানসিকভাবে এখনো উন্নত। তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রাখে না, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাংলাদেশে ওটা চালু হচ্ছে, বাংলাদেশেও চালু হচ্ছে। বাংলাদেশের দিকে তাকাইলে দেখবেন 100% ছেলে মেয়ের ভিতরে 80% ছেলে মেয়ে বাপ মারে মানে না, মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না। আগে দেখেছি আমাদের উস্তাদরা রাস্তা দিয়ে আসলে, আমি ছোটকালে দেখেছি আমাদের গ্রামে একজন মৌলভী সাহেব ছিল, কুমিল্লাতে বাড়ি ছিল তার। আমরা সবাই মৌলভী সাহেব বলতাম, মৌলভী সাহেব হুজুর বলতাম, উস্তাদজি বলতাম, উস্তাদজি।
উস্তাদ জি আসতেছে, আমার বাপেরও কোরআন পড়াইছে, আমারও কোরআন পড়াইছে, তাহলে বুঝুন কত বড় উস্তাদ। আমার আব্বারও কোরআন শরীফ শিখেছে, আমারও কোরআন শরীফ শিখেছে। আমি শারিফ বাতাসা ওনার হাত থেকে হাতে করি, খুব সুন্নি আলেম ছিলেন, সারা অঞ্চলে উনি একজন সুন্নি আলেম ছিলেন মারাত্মক। আমরা উস্তাদজি বলতাম, মুরব্বীরা মৌলভী সাহেব বলতো। তো মৌলভী সাহেবরা দেখলে আমাদের, উনি যখন লাঠি দিয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেন, আল্লাহর কসম করে বলি, উনারা দেখলে মানুষ দৌড়ে পলাইতো, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ঝরে যাবে না জঙ্গলে যাবে, উস্তাদজি আসতেছে। যদি কারো দাড়ি ছাঁচা দেখতেন তাহলে উস্তাদের সামনে বলে তার রক্ষা ছিল না। আমাদের গ্রামের কোন নারী যদি বেহায়াপনা, কোন বেপরদ অবস্থায় গ্রাম থেকে কারো বাড়ি থেকে বেরোইতো, উস্তাদজি যদি দেখতেন তাহলে ওই বাড়িতে খাবার খাইতেন না। একসাথে বলবেন না মারহাবা? কে আসতে কইতেছেন, কে জোরে বলেন। ব্যবধান কতদিন? ব্যবধান কতদিন? আমার বয়স কত বড়? 40। আজ থেকে 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ হয়ে গেছে। 35 বছর পরে চেঞ্জ হয়ে গেছে। 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ। ভালো করে বুঝে যান, 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ। 35 বছর পরে আর নাই। কিয়ামত আসতেছে, ইমাম ধরে রাখা বড় কঠিন। এই জন্য আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। বলি হুজুর কি সতর্ক হব? 1 নম্বরে আল্লাহর কোরআন, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে রসুলের সুন্নাত। এর বাহিরে যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে কিচ্ছু পাবেন না, ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই। এখন তো ইমান একিন বড় সহজ হয়ে গেছে। বাংলাদেশে অনেক সহজ, ইচ্ছা করলেন মাহফিল সাজাই দিলেন, ইচ্ছা করলেন মসজিদ বানাইলেন, ইচ্ছা করলেন একটা মাদ্রাসা বানাই দিলেন, কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না, বরং আরো 10 জন সাহায্য সহযোগিতা করে। আপনি যদি চান তো জানতো ইউরোপের কোন দেশে ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারেন কিনা? পারবেন? পারবেন। ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল সাজাই দিচ্ছেন। আরে আমাদের বাংলাদেশে তো ইচ্ছা করলে মাহফিল করতে পারেন। আপনি জানতো সৌদি আরবে ইচ্ছা করলে একটা মাহফিল করতে পারেন কিনা? জান, ওটা তো মুসলিম কান্ট্রি। জান, ইচ্ছা করলে একটা মাহফিল দিতে পারেন কিনা? একটু করে করে দেখেন তো পারেন কিনা। ওটা তো মুসলিম কান্ট্রি। ওমানে চলে যান, কুয়েতে চলে যান, কাতারে যান, দুবাইতে যান, বাহরাইন যান, জর্দান যান, মিশরে যান, ফিলিস্তিন যান, লিবিয়াতে চলে যান, লেবাননে চলে যান, ইচ্ছা করলেই পারেন কিনা দেখেন তো পারেন কিনা। পারবেন। তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো আছি। কি কথা ঠিক আছে কিনা? আমরা অনেক ভালো আছি। একসাথে কোন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশির ছোটে একসাথে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবান খুলে জিকিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পার পারের ডাক পড়িলে পার পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে অপায় আল্লাহ বিনে নাই রে অপায় দেখ সলিমান ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে জোরে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের বাকি আলোচনার দিকে আমি চলে যাই। আল্লাহর এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, কেন সাজাইলেন? আমার রসুলের জন্য আল্লাহ দুনিয়া সাজাইলেন। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ দুনিয়াতে এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন, পৃথিবীর মধ্যে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ এমন প্রতিনিধি আপনি পৃথিবীতে পাঠায়েন না। রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী আল্লাহ পাঠাবেন, এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। ফেরেশতারা জানতো না এই মানুষের ভিতরে 2,24,000 নবী আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে অসংখ্য ওলিরা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে ফাতেমাতুজ জাহরা, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা, তাহেরা, তয়্যিবা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে হাসান বসরি, রাবিয়া বসরি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক। এই মানবের ভিতরে গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, বাহাউদ্দিন নশমান বুখারী, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমরি সঞ্জরি রাহিমাহুল্লাহ, এরা আসবে। ফেরেশতারা জানতো না এই মানবের সাথে আল্লাহর প্রেম হবে। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে অসংখ্য ওলি আসবে। ফেরেশতারা জানতো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বোরহানিয়া ওয়াইসিয়া, গাউসিয়া, বোরহানিয়া দরবার শরীফের মুহিব্বিনেরা, সুন্নি জনতা, নবীর আশিক, আল্লাহ প্রেমিক, আমার ইসলাম প্রেমিক ভাইরা খুব মনোযোগ দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সুন্দর করে সাজাইলেন, আবার পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। এই সুন্দর প্যান্ডেল আজকে বিশেষ কারণে সাজানো হয়েছে, এই প্যান্ডেলটা আবার ভেঙে ফেলে দেওয়া হবে। প্যান্ডেলটা যেমন ভেঙে ফেলা হবে, পৃথিবী আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার আগে অনেকগুলি আলামত চলতে থাকবে, অনেকগুলি আলামত চলতে থাকবে। 85টা আলামতে সুগরা হবে। তার একটা আলামত হলো নতুন নতুন আলেম আসবে, পূর্বতন পীর বুজুর্গ ওলি এবং বড় বড় আলেমদেরকে তারা গালি দেবে, নির্বোধ মনে করবে, বোকা মনে করবে। নতুন নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদের সমালোচনা করবে। তার বাস্তব প্রমাণ হলো আজকে বাংলাদেশে যারা 8 টাকার তারাবি বানাইতেছে, ওরা পূর্ববর্তী আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রসুল প্রেমে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দুরুদ
পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله ولا إله ولا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ আল্লামা আলহাজ হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম বড় হুজুর কেবলা প্রতিষ্ঠিত দক্ষিণ দাসদী বুরহানুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এবং গাউসিয়া বুরহানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী আজমুশান ইমান ইরফানি ওয়াজ দোয়া সুন্নি মহাসমাবেশের আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন উস্তাদুল আসাতেজা শেখ আল্লামা আলহাজ হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম বড় হুজুর কেবলা মাদ্দাজুল্লাহুল আলী, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট দানবীর এবং লেখক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সুফি সাধক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, বিশিষ্ট শিল্পপতি, পিএসপি ফ্যামিলির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আজকের যিনি মান্যবর দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ বা প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মক্কা শরীফে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত্রিবেলা আসলে মুসলমানরা এই রাত্রিবেলা হারাম শরীফে একত্রিত হতো। এই লাইলাতুল বরাতের রাত্রিবেলা বাংলাদেশের যত মাযহাবী মসজিদ আছে সব কয়টা মাযহাবী মসজিদ, আহলে হাদিসের মসজিদ লাইলাতুল বরাতের রাত্রিবেলা তালা মেরে দেয়। এই আস্তে কোন জোরে বলেন, যতগুলি আহলে মসজিদ আছে, আহলে হাদিস নামে যতগুলি মসজিদ আছে এই বরাতের রাত্রিবেলা তারা তালা মেরে দেয়। আমার দিকে তাকান, ভালো করে শোনেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই 1400 বছরে হারাম শরীফ কি বরাতের রাত্রিবেলা বন্ধ হয়েছে?